এই যারা আহত হয়েছে তাদের সহায়তার জন্য খোলা থাকবে এবং আমরা সবসময় তাদের আত্মীয়স্বজনের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। আর ডেড বডিগুলো আমরা আইডেন্টিফিকেশন হয়ে গেলে আমরা অতি সত্বর ওদেরকে বাংলাদেশে ফেরত পাঠাবো। হ্যাঁ, পরিবারের সদস্যরা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, তারা সবাই যোগাযোগ রাখছেন। আমরা 24 ঘন্টা তাদের সঙ্গে কানেকশনে আছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমি ডেপুটি হাই কমিশনার খালেদ। ঠিক আছে, বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার মোহাম্মদ খালেদ, তিনি এসেছেন। ভয়াবহ অগ্নিকাণ্ড তারাপীঠের পর কলকাতায় হোটেলে আগুন লাগে। ফ্রি স্কুল স্ট্রিটের শিখা ইন হোটেলে আগুন লেগে 9 জনের মৃত্যু হয়েছে। আবাসিক এক শিশু সহ 9 জনের মৃত্যু হয়েছে এবং এই হোটেলে বাংলাদেশিরাও আসতেন, বাংলাদেশি নাগরিকরা থাকতেন যারা চিকিৎসা করাতে আসতেন এখানে। এবং বাংলাদেশের হাই কমিশনার আপনারা দেখলেন, তিনি এসেছেন, তিনি খোঁজ খবর নিলেন, নজর রাখছেন তিনিও। ঘুমের মধ্যে ধোঁয়ায় দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন আবাসিকরা। কলকাতা মেডিকেল কলেজে নিয়ে গেলে 9 জনকে মৃত ঘোষণা। রাত 2টো নাগাদ এই ভয়াবহ অগ্নিকাণ্ড। শিখা ইন হোটেল, ফ্রি স্কুল স্ট্রিট, কলকাতার একেবারে প্রাণকেন্দ্র, নিউ মার্কেট থানার ফ্রি স্কুল স্ট্রিটের এই বহুতল, যেখানে অনেকগুলো হোটেল ছিল, অনেকগুলো অফিস ছিল, সেখানে 3 তলার একটি হোটেল শিখা ইন। রাত 2টো নাগাদ আগুন লেগে যায়, ধোঁয়ায় ভরে যায় সব ঘর, আর আবাসিকরা তখন ঘুমোচ্ছিলেন। তার মধ্যেই যারা বেরিয়ে আসতে পেরেছেন উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। 9 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, যার মধ্যে একজন শিশু। দমকল অফিসের ঠিক পাশেই এই হোটেল। এসি থেকে শর্ট সার্কিট হয়ে হোটেলে আগুন লাগে বলে প্রাথমিকভাবে অনুমান। আবাসিকরাই দমকল অফিসে খবর দেন, সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় দমকল প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরীর সঙ্গে আমরা কথা বলেছিলাম। তিনি জানান 80 জনকে উদ্ধার করা হয়, এর মধ্যে 9 জনের মৃত্যু হয়েছে এবং একজন শিশুও রয়েছে।